হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। তো সবার ঈদ কেমন কেটেছে? আলহামদুলিল্লাহ আমাদের ঈদও ভালো কেটেছে। তো ঈদ তো বাড়ি থেকে শেষ করে এসে বেশ টায়ার্ড হয়ে পড়েছি। তো ওই টায়ার্ডনেস কমাতে আবার চলে গেছিলাম ঘুরতে। এটা ছিল ঈদের চতুর্থ দিনের ঘোরাঘুরি এবং এটা ঘুরতে মূলত গিয়েছিলাম বরিশাল থেকে একটু দূরে, জাস্ট নদীর ওপার। এটা দূর বলবো না, বরিশালের ভিতরে, বাট জাস্ট একটা নদী বাজে মানে কি বলে অ্যাডামস পার্কে আর কি। ওটার পার্কটার নাম হচ্ছে অ্যাডামস পার্কে। তো যেহেতু দেখতে পাচ্ছেন নদীতে যাওয়া লাগতেছে, মানে নদী পার হয়ে ওপারে যাওয়া লাগবে আর কি। নৌকায় করে আমরা, নৌকা না সরি এটা ট্রলার। আমরা যেহেতু বরিশালের মানুষ, আমাদের এই নদী নালা এগুলো নিয়েই আমাদের জীবন। তারপরও আমার খুব ভয় লাগতেছিল। তো দেখতে পাচ্ছেন ঘরের কর্তা সাহেব তার এক পাশে তার বাচ্চা আর এক পাশে ওয়াইফকে কিভাবে ধরে রেখেছেন। আসলে এটাই হয়তো বা দায়িত্ববান পুরুষদের কাজ। আর এটাই তো যাই হোক, তাদের এই দায়িত্ববানের কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত ভালো থাকি আর কি। তো পার্কটা ভালোই লেগেছে, বেশ খোলামেলা এবং নিরিবিলি বেশ। আমি বেশি একটা ক্লিপস নিতে পারিনি, জাস্ট অল্প অল্প একটু নিয়েছি। একটা বুনো ফুল দেখা গেল, এই ফুলটার নাম কি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো এখানে বাচ্চারা বেশ, বাচ্চাদের কিছু রাইডস আছে, বেশি নেই, যেমন দোলনা আইটেমস বেশি। তো এখানে আরও কিছু ফুল গাছও আছে। তো আমরা যে সময়টা এনজয় করতেছিলাম, বেশ ভালোই লাগছে। মানে একটা শুনশান নিরিবিলি জায়গা, তো রিফ্রেশমেন্টের জন্য খুব ভালো লাগে। এখানে আমরা ফ্যামিলিরা আসলে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছিলাম। তো সব সময় তো বাচ্চাকেই আমরা দোলনা দেই, তো এবার ওর বাবা বলল যে তুমি আমাদেরকে দাও, এবং বাচ্চা সেই কাজটাই করতেছিল। সে আমাদের ধাক্কা দিয়ে দিচ্ছিল। যাই হোক, এখানে আপনি ফ্যামিলির জন্য নিয়ে আসলে বেশ ভালোই একটা সময় কাটাতে পারবেন। আর আমার খুব ভালোই লেগেছে টাইম কাটাতে পেরে। বেশ নিরিবিলি একটা জায়গা, খুব শুনশান একটি। তো আপনাদের ঈদ কেমন কাটলো? কোথায় কে কে কেমন ঈদ কাটালেন, বা কোথায় কোথায় ঘুরতে গিয়েছেন? অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো এই তো দেখতে দেখতে প্রায় শেষ হয়ে আসছিল আমাদের ঘোরাঘুরি। তারপর আবার চলে এসেছি বাসায়। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।